দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, বৈঠক এখনো কি চলছে কিনা, আর বৈঠক থেকে কিছু বিষয় আমরা জেনেছি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা হবে, আপনার কাছ থেকে একটু জানতে চাই কি হচ্ছে এখন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। দৃষ্টি, এখন পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি, বৈঠক চলছে, যেটা সকাল দুপুর 12:15টার দিকে শুরু হয়। এখন পর্যন্ত বলা যায় প্রায় 2.5 ঘন্টারও বেশি হয়ে গেল বৈঠক চলছে। এখন দেশের শীর্ষ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথমবার, যেটি বাংলাদেশের যেই সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে ভঙ্গুর অর্থনীতি, যে শিল্প খাত সহ নানা খাতে যে চ্যালেঞ্জ, বিশেষ করে জ্বালানির যে সংকট, সেই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন। এবং তারা বিশেষ করে এর আগে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলেছেন যে আসলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং ব্যবসায়ীদের কাছ থেকে তিনি প্রধানমন্ত্রী পরামর্শ নেবেন এবং নানা সংকট সমাধানের যে পথ সেটি বাতলে দেবেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সেটি আমল নিয়ে হয়তো আগামীতে কাজকর্ম পরিচালনা করবেন। তো এই বৈঠকটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত চলছে। আমরা দেখতে পেয়েছি সকাল 10:30টার দিকে প্রধানমন্ত্রী তেজগাঁয়ের যে কার্যালয় রয়েছে সেখানে এসেছেন। যদিও আপনি জানেন আজকে সরকারের ছুটির দিন, যদিও শনিবারে প্রধানমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতি শনিবারে তিনি অফিস করছেন এই প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেখানে। আজকে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, আরেকটি দুটি যেটি বৈঠক রয়েছে, যেটি 2:30টায় একটি বৈঠক রয়েছে এবং 3:30টায় আরেকটি বৈঠক রয়েছে। যদিও এখন পর্যন্ত কাদের সঙ্গে বৈঠক আমরা সেটা জানতে পারিনি এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তবে আজকের যে বৈঠক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বৈঠকের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী তারা বৈঠকে অংশ নিয়েছেন। মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এছাড়া প্রতিমন্ত্রী আনিন্দু ইসলাম অমিত বৈঠকে অংশ নিয়েছেন। বলা যায় সার্বিক দেশের যে বর্তমান যে ক্রাইসিসগুলো রয়েছে, এই ক্রাইসিসগুলো নিয়ে আলোচনা হবে ব্যবসায়ীদের সঙ্গে। এছাড়া নতুন একটি খাতের একটি কমিটি হতে যাচ্ছে, যেটি বেশ করে খাত বিনিয়োগ কমিটি বলা যায়, পরিষদ, যেটি উপদেষ্টা পরিষদ, সেটি আগামীতে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যেই সংকট তৈরি হয় এবং অর্থনীতির সহ নানা সংকট যেগুলো তৈরি হবে, এই কমিটি যে কমিটির মাধ্যমে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যেটির সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেহেতু সার্বিক দিকটা তাকে দেখতে হয়, তাই এই ব্যবসায়ীদের খাতকে আলাদা করে দেওয়ার জন্য বলা যায় এটি করা হয়েছিল। কিন্তু আপনি জানেন যেটি 2025 সালে অন্তর্বর্তী সরকারের আমলেই এই বিষয়টি প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত যেটি নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় সেটি পরিপূর্ণতা লাভ করেনি। বর্তমান সরকার সেটি কাজ শুরু করেছেন এবং বর্তমান সরকার যখন নির্বাচনের আগে তাদের নানা ইশতেহার এবং প্রতিশ্রুতির মধ্যেও বাংলাদেশের যে অর্থনীতির কথা এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে রূপান্তর করার জন্য যে প্রতিশ্রুতি সরকারের পক্ষ দেওয়া হয়েছিল, সেটি তারা পূরণ করতে সরকার বদ্ধপরিকর বলেই বলা যায়। আজকের এই যে তাদের যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং আগামীর যে করণীয় সেটি নিয়ে তারা এই আলোচনা এই বৈঠক থেকে হতে পারে এবং বৈঠক পরে বিস্তারিত আমরা আরও জানাতে পারবো। দৃষ্টি। জি, শাহনেওয়াজ বাবলু, ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও ফিরবো আপনার কাছে।